নমস্কার, শুভ সন্ধ্যা। ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত। তো আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বেসিক থেকে আরম্ভ করে একটু অ্যাডভান্স অবধি করে এসেছি, যাকে কিনা বলা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি আপনারা কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ভিডিওটা দেখে নেবেন। দুটো ভিডিওর লিঙ্কই আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসুন আজকের যেটা ডিসকাশনের বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করি। আজকে কিন্তু ভাইটাল একটা ক্লাস চলবে, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন অ্যাডভান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাডভান্স। এটা কিন্তু অ্যাডভান্স, দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স নেই, সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে, ঠিক আছে। আর কোন টাইম ফ্রেম আপনি কাজ করবেন, আমার মনে হয় যদি আমার 3টে ভিডিও আপনি দেখে নেন তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনার কোনো রকম কোয়ারি থাকবে না। আপনাকে কোথাও থেকে কোর্স কেনার দরকার নেই। দেখুন আমি দেবাশিস, আমি অনেক জায়গায় কোর্স কিনে কিন্তু ঠকেছি। আজকে আমি যেগুলো আপনাকে বিনা পয়সায় ডেলিভার করছি সেগুলো আমার সমস্তটাই পয়সা দিয়ে কেনা, সমস্তটাই এক একটা শেয়ার আমি নিয়েছি 10,000 20,000 টাকা করে নিয়েছে, ঠিক আছে। কিছুই শেখায়নি, শেখানোর নামে শুধু ভিভ্যাপ, মুভিং অ্যাভারেজ এইসব, ঠিক আছে। আপনাদের বেলায় ইউটিউবটা এত সক্রিয় হয়েছে, কিন্তু আমাদের বেলায় ইউটিউবটা এতটা সক্রিয় ছিল না, ঠিক আছে। তো তাই জন্য আমরা এই মানে বলতে গেলে ঠকেই গেছি এক প্রকার, ঠিক আছে। যাতে আপনাদেরকে না ঠকতে হয়, আপনাদেরকে যাতে কোর্স না কিনে করতে হয়, তাই জন্য আমি কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, ভালো লাগবে। তো প্রথমেই চলে আসি, আমি আমার ধানের লেআউট খোলা রয়েছে। ধানের এটা ব্যাংক নিফটির চার্ট, টাইম ফ্রেম করা আছে 1 উইক। ফার্স্টে আমি যারা ইনভেস্টিং করবেন বা সুইং ট্রেডিং করবেন তাদের জন্য একটু কিছু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আগের ভিডিওতে এসে আমি বলে গেছিলাম এটা হচ্ছে সাপোর্ট, এই যে এটা হচ্ছে একটা সাপোর্ট, তাই তো। আর বলেছিলাম এটা হচ্ছে একটা সাপোর্ট, দেখুন, তাই তো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি চার্টটা বড় করি, আপনার ক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। একটা জিনিস দেখুন, এই সাপোর্টে তো এইটা আর এইটা মিলিয়ে সাপোর্ট বানালাম, এই দুটো মিলিয়ে তো সাপোর্ট বানালাম, এইটা আর এইটা মিলিয়ে সাপোর্ট বানালাম। ভেবেছিলাম মার্কেটটা এইখান অব্দি অন্তত আসবে, কিন্তু এলো না তো। তাহলে আমি কি করব? তাহলে তো আমাকে মার্কেট এখান থেকে আমাকে ট্রেড না দিয়ে বেরিয়ে গেল, আমি মার্কেটে এন্ট্রি মারতে পারলাম না। তাহলে এই জায়গাটায় আমি কি করব? এখানটাতে আমি সোজা ম্যাগনেটটা অফ করব, করে রেক্ট্যাঙ্গেল সেকশনে যাব। রেক্ট্যাঙ্গেল সেকশনটা কোথায় পাবেন? এই যে তুলির মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে তুলির মতো, তুলি প্রেস করবেন, দেখবেন রেক্ট্যাঙ্গেল অপশন। রেক্ট্যাঙ্গেলে যাবেন, রেক্ট্যাঙ্গেলে গিয়ে সিম্পলি এইটা থেকে, এই নিচ থেকে আপ টু এইটা অবধি এরকম দাগ কেটে নেবেন। এইটাকে ফলো রাখবেন, এইটাকে আর এইটাকে আপনি দাগ কেটে নেবেন। আর এটাকে করে দেবেন কি কালার? এটাকে করে দেবেন গ্রিন। কেন? এটা সাপোর্ট। তো দেখুন আমাদের সাপোর্ট থেকে কিন্তু মার্কেটটা, এখান থেকে কিন্তু মার্কেটটা উঠে গেছে। তাহলে এই যেই জিনিসটি করলাম আমি, এই জিনিসটাকে যে করলাম, এটাকেই বলছে সাপোর্ট জোন। আমি SZ লিখছি, না হলে অনেকটা টাইম কনজিউমিং হবে। তো সাপোর্ট দেখাতে পারলাম, এবার আসুন এই জায়গাটা, তাহলে এবার আমাকে রেজিস্ট্যান্স দেখাতে হবে। সাপোর্ট যেখানে দেখিয়েছি রেজিস্ট্যান্সও দেখাতে হবে। এখানে আমি কোথায় যাব? আমি তাহলে এই মাথাটা ধরবো, এই মাথাটার সঙ্গে এই মাথাটা ধরবো, এইটা হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমি কি কালার করব? রেড, ঠিক আছে। দেখুন এই মাথার সঙ্গে যখন এই মাথাটা ধরলাম, এই মুভটা তো আপনি পাবেন না দাদা, এই মুভটা আপনি কোনোভাবেই পাবেন না। এইখান থেকে একটুখানি পেয়েছেন, সেটাও আমি আসছি ভবিষ্যতে, যে ট্রেন্ডে কি করে কাজ করবেন। এটা কিন্তু ট্রেন্ডের এগেনস্টে হয়ে যাচ্ছে। তো এইভাবে সাপোর্ট জোন আর এইভাবে রেজিস্ট্যান্স জোন ড্র করতে হয়। এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন। তাহলে আমি এটা কি লিখবো? RZ। তাহলে ওপরে দেখুন আরেকটা হয়েছে, ওয়েট, আপনারা যদি দেখতে না পান আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন। এই দেখুন আমি কি করব, এই মাথাটার সঙ্গে এই মাথাটাকে কানেক্ট করে দেবো। ট্রেড পেয়েছেন আপনি, একটা শর্ট সেলিং এর ট্রেড পেয়েছেন। শর্ট সেলিং কাকে বলে, লং কাকে বলে, শর্ট কাকে বলে, সব শেখাবো ভিডিওতে। আপনি খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন,
লাইক করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আমি ডেফিনেটলি পর পর করে সব শিখিয়ে দেবো। সাপোর্ট, রেজিস্ট্যান্স, জোন কাকে বলে একদম অ্যাডভান্স এই জিনিসটা দেখিয়ে দিলাম। টাইম ফ্রেম নিয়ে একদম লাস্টে কথা বলবো। তো সুতরাং যারা ডেলিভারিও করেন, যারা মাল কিনে 1 বছর 2 বছর 5 বছরের জন্য ফেলে রাখেন, তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা প্রচন্ড কার্যকরী। সুতরাং ভিডিওটা লাস্ট অব্দি থাকুন, আপনাদের ভ্যালু অ্যাড হবে এটুকুনি বলতে পারি। এবার আমি কি করছি দেখুন, এখান থেকে আমি ট্রেন্ড লাইন সিলেকশন করব। এই যে ট্রেন্ড লাইন কোথায় পাবো? এই যে একদম ওপরের এই লাইনটা, লাইনের এখানে প্রেস করবেন, দেখবেন ট্রেন্ড লাইন আমি নিলাম। ট্রেন্ড লাইন থেকে আমি কি করব? এই দেখুন, এইটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, ম্যাগনেটটা অন করলাম, এইটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, এইটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করবে তখন বলা হয় মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করবে তখন বলা হয় মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। ট্রেন্ড কাকে বলে ওটাতেও আসবো আস্তে আস্তে, একদম বেসিক থেকে শুরু করছি। তো আপনি ব্যাপারগুলো খালি বুঝে নিন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। দেখুন, এই ট্রেন্ড লাইনটা অনেক সময় না ফেক হয়ে যায়, অনেক সময় কাজ করে না। তাই জন্য আমরা কি করব এটাকে, এরকম ট্রেন্ড লাইন কাটবো না। কালকে আমি এরকম ট্রেন্ড লাইন কাটা শিখিয়ে দিয়েছি, আগের ভিডিওতে আমি এরকম ট্রেন্ড লাইন কাটা শিখিয়ে দিয়েছি, কিন্তু আমরা এরকম ট্রেন্ড লাইন কাটবো না, আমরা একটু অ্যাডভান্স ট্রেন্ড লাইন কাটবো। আমরা এখানে কি আছে, প্যারালাল চ্যানেল কোথায় পাবেন? ঠিক এই সেকশনেই পাবেন। দেখুন, প্যারালাল চ্যানেল নিলেন, ঠিক এটার সঙ্গে এটাকে কানেক্ট করুন, করে ওপরে কানেক্ট করুন, দেন সেটিংসে আসুন, সেটিংসে এসে রাইট এন্ড করে দিন। এই হয়ে গেল আপনার প্যারালাল চ্যানেল। মাথায় রাখুন, আপনি সাপোজ একটা দাগ এরকম নর্মালি দাগ কেটেছেন, এই দাগটার বেশি মানে গুরুত্ব থাকবে? মনে করুন আপনি একটা দাগ কেটেছেন, এই দাগটার বেশি গুরুত্ব থাকবে, নাকি একটা মোটা লাইন টাইপের কেটেছেন দুটো দাগ দিয়ে, এই দাগটার বেশি গুরুত্ব থাকবে? অবশ্যই এই দাগটার বেশি গুরুত্ব থাকবে। কেন বলুন তো? এইখান থেকে কখনো এরকম বেরিয়ে এসে আবার উঠে যেতে পারে, যেই বেরিয়ে এলো আপনি ঢুকলেন, আপনার কিন্তু লস হয়ে যেতে পারে। কিন্তু এইটাতে সচরাচর মানে ফাঁদে ফেলা সম্ভব নয়। তাই জন্য আমরা যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু ট্রেন্ড লাইন ইউজ করে না, তারা এরকম প্যারালাল চ্যানেল ইউজ করে। এই যে প্যারালাল চ্যানেল, এই যে সাপোজ আমি একটা জিনিস দেখাই, আমি এইখানে আরেকটু ভালো করে দেখালে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। দেখবেন, আমি যদি এইখান থেকে এই ক্যান্ডেলটার বডি নিই আর এই ক্যান্ডেলটার বডি নিলাম, দুটো ক্যান্ডেলেরই বডি নিয়েছি, দেখুন দুটো ক্যান্ডেলেরই বডি নিয়েছি। 22শে অক্টোবর 2018 যে ক্যান্ডেলটা, এটা কিন্তু হাই ভলিউমের সাথে ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। ম্যাক্সিমাম লোক ভাববে, যারা ট্রেন্ড লাইন ব্রেকআউটে কাজ করে তারা কিন্তু ভাববে এখান থেকে মার্কেট আরো পড়বে, মোটামুটি এতখানি পড়বে, তা ওরা শর্ট করতে ঢুকে যাবে মার্কেটকে। কিন্তু এই জায়গাটাতে আপনাকে বাঁচতে হবে কিভাবে? এই জায়গাটাতে আপনাকে বাঁচতে হবে প্যারালাল চ্যানেল। এখান থেকে নিলেন, এইটা অবধি নিলেন, নিয়ে কানেক্ট করে দিলেন, থিকনেসটা মোটা হয়ে গেল। এই যে আমি এই থিকনেসটার কথা ওই লাইনটা এঁকে বোঝালাম, আমি এই থিকনেসটার কথা এই লাইনটা দিয়ে বোঝালাম, ঠিক আছে? এবার আপনি কিন্তু এখানে এ করলেন না, আপনি কি করলেন, এইটা ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করলো। এই ট্রেন্ড লাইনটা কি হিসাবে কাজ করলো? ডাইনামিক সাপোর্ট কি আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আপনি সাপোর্টে বাই করলেন, দেখুন মার্কেট কোথায় চলে গেছে। দেখুন, এইভাবে মার্কেটে কাজ করতে হয় দাদা, এইভাবে মার্কেটে কাজ করতে হয়, তাহলে কিছু আপনি মার্কেট থেকে উপার্জন করতে পারবেন। আচ্ছা, আমি 1 উইক টাইম ফ্রেম দেখালাম, ঠিক আছে? এবার এটাকে আমি 1 ডে টাইম ফ্রেমে কনভার্ট করছি। এবার আমি যদি এটাকে 1 ডে টাইম ফ্রেমে কনভার্ট করি, আপনাকে আমি বোঝাচ্ছিলাম ঠিক এই জায়গাটা। এখান থেকে গেল মার্কেট, ওপরে গেল মার্কেট, নিচে এলো মার্কেট, আবার ওপরে গেল, নিচে এলো, আপনার কিন্তু এই জায়গাটা বাই হয়ে যাচ্ছে। দেখুন, যেহেতু এটা সাপোর্ট, ট্রেন্ড লাইনটা সাপোর্ট, দেখুন মার্কেট কোথায় র্যালি করেছে, বুঝতে পারছেন? এরম ভাবে কাজ করতে হয়। আচ্ছা, এই যে এই লাইনটা আমি নিয়েছিলাম এই মুভটা পাওয়ার জন্য, এইখান থেকে দেখুন মুভটা এসছে, দেখতে লাগছে অনেক কম, কিন্তু দেখুন 27,800 থেকে আপ টু আপনার 26,430 অব্দি মুভ আছে। এইভাবে আপনি যদি এখানে কোনো স্টক কেনেন, ব্যাংক নিফটির কোনো স্টক কেনেন, দেখবেন এটা কিন্তু অনেক বড় মুভমেন্ট আপনি পাচ্ছেন। ডেলিভারিতে কাজ করেন তাদের জন্য টাইম ফ্রেমটা বলে দিলাম,
আপনারা এরকম 1 উইক টাইম ফ্রেমে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করবেন, দেন ডে ক্যান্ডেলে যাবেন, ডে ক্যান্ডেল থেকে দেখবেন ওই সাপোর্টের সামনে কোনো রকম কিছু ক্যান্ডেল করছে কিনা, দেন বেরিয়ে যাবেন ওখান থেকে নিয়ে। এটা হচ্ছে যারা ডেলিভারি করছেন তাদের জন্য। ডেলিভারিও করতে পারেন, সুইং ট্রেডিং যারা করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু খুব উপকারী জিনিস এটা। এবার আমি এগুলোকে প্রত্যেকটা কিছু মুছে দিলাম, প্রত্যেকটা কিছু মুছে দিয়ে এবার আমি আসছি আমরা ইন্টারডেতে কি করে কাজ করব। ইন্টারডেতে কি করে কাজ করব তার জন্য ইন্টারডেতে কাজ করতে গেলে আমাকে 1 আওয়ার টাইম ফ্রেম নিতে হবে, 1 আওয়ার। ঠিক আছে, ইন্টারডেতে কাজ করতে গেলে আমাদেরকে সবসময় 1 আওয়ার নিতে হবে। এত পেছনে আর যাচ্ছি না, এবার আমি সামনে থেকেই দেখাচ্ছি, খুব সুবিধা হবে তাহলে। ইন্টারডেতে কাজ করতে গেলে সবসময় 1 আওয়ারের টাইম ফ্রেম আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এই যে আপনারা না এরকম বাস্ক খোঁজার চেষ্টা করুন, এই যে সিম্পল করুন স্ট্র্যাটেজিটা, একদম সিম্পল, কোনো রকম জটিলতা রাখবেন না। এই যে বাস্ক, ঠিক আছে, ঠিক এই বাস্কটা হয়ে গেল আমার কাছে, কি হয়ে গেল, এই বাস্কটা কিন্তু আমার কাছে হয়ে গেল সাপোর্ট। এই বাস্কটা আমার কাছে হয়ে গেল সাপোর্ট জোন। আপনাকে কিন্তু কোথাও ট্রেড দেয়নি, আপনাকে এইখানে একদম ট্রেড দিচ্ছে, দেখুন আসছি ওগুলোতে আমি আস্তে আস্তে। আপনি জাস্ট একটা সাপোর্ট জোন কেটেছেন, আপনি কিন্তু কিছু করেননি, আর মাথায় রাখবেন। হ্যাঁ, আর এইদিকে একটা কি করতে হবে আপনাকে, এদিকে একটা রেজিস্ট্যান্স জোন করতে হবে। রেজিস্ট্যান্স জোন কোথা থেকে করব শিখিয়ে দিয়েছি, এটা হয়ে গেল আপনার রেজিস্ট্যান্স জোন। কি কালার করবে, লাল কালার। এটাকে আপনি কি করবেন, একটুখানি টেনে নেবেন। আপনি এখানে কোনো ট্রেড পেয়েছেন, একদম পাননি। আপনি এখানে তো কোনো ট্রেড পাননি, আপনি এই জায়গায় কোনো ট্রেড পাননি, এই জায়গাতে কোনো ট্রেড পাননি, নিচে এসছে, ওপরে গেছে, এইখানে ট্রেড পেয়েছেন, এই মুভটা আপনি ক্যাপচার করতে পারবেন। এই দেখুন এখানে একটা ট্রেড পেয়েছেন, এই দেখুন এখানে ট্রেডটা পেয়েছেন বড়। এইভাবে মার্কেটে কাজ হয়। আসুন নিচেরটাও দেখিয়ে দিচ্ছি। নিচে সাপোর্টে দেখুন একটু বেরিয়ে গেছে, আমি এটাকে বার করবো না, আমি এটাকে পুরোটাই নিয়ে নিচ্ছি। আপনি কিন্তু এখানে এই মুভটা পাননি, এটা মাথায় রাখুন। আপনি এটা পাননি, আপনি কিন্তু এইখান থেকেও উঠে গেছে, আপনি কিন্তু পাননি। আপনি এইখানটাতে একবার পেয়েছেন, দেখুন উঠেছে মার্কেট। হ্যাঁ, আপনি এখানটাতে মুভটা পেয়েছেন, দেখুন এখানে মুভটা পেয়েছেন, উঠে গেছে। এগুলো কিন্তু আমি 1 ঘন্টা দেখাচ্ছি এখন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করা। এবার আমি যখন এটাকে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে নিয়ে আসবো, তখন আপনার কাছে পুরো জলের মতন ক্লিয়ার হবে। ওয়েট, ইন্টারডে প্লেয়ার সবসময় 15 মিনিটসে কাজ করার চেষ্টা করবেন, 15 মিনিটসকে চার্টকে অ্যানালাইজ করার চেষ্টা করবেন। দেখুন তো আপনার দিকে মার্কেট যাচ্ছে, আপনি এই ট্রেডটা আর এই ট্রেডটা পাননি। আপনি যদি এখানে ট্রেড নিয়ে থাকেন, পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। আপনি এখান থেকে ট্রেড পাননি, এটা এখান থেকে আপনি ট্রেড পাচ্ছেন, পেয়েছেন। এখান থেকে যদি এখান থেকে আসেন, পেয়েছেন। এখান থেকে এসছে, দেখুন মুভ এইভাবে লং 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 মুভ ধরে। আচ্ছা, আসছি আমি সাপোর্টের দিকে। বলেছিলাম এই সাপোর্টটা আপনি ধরতে পারেননি, এই সাপোর্টটা কিন্তু আপনি ধরতে পারেননি, আগেই উঠে গেছে, কোনো ব্যাপার না। কিন্তু এইটা তো আমার সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে আমি এখান থেকে যদি আমি একটা ট্রেড নিই, আমি এখান থেকে ধরুন একটা ট্রেড নিলাম, তাহলে কোথায় গেছে দাদা, আবার সাপোর্ট জোনে এসছে, কোথায় গেছে, এই যে এসছে, কোথায় গেছে। আচ্ছা, এই মুভটাকে আপনি কিভাবে ধরবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই মুভটাকে আপনার ধরার জন্য চলে যেতে হবে, একটু আগেই শিখিয়েছি আমি, প্যারালাল চ্যানেল। ঠিক প্যারালাল চ্যানেলটা আমি এইখানে কানেক্ট করব, ঠিক এইটা থেকে এইটা অবধি কানেক্ট করব, করে এইটা নিয়ে নেব। আমার প্যারালাল চ্যানেল ব্রেক করেছে, আমি এন্ট্রি করেছি। দেন আমার তাহলে কি হচ্ছে দাদা, দেখুন দেখে নিন। আমি কিন্তু এই মুভটাও কিন্তু পাচ্ছি ইন্টারডেতে, এই মুভটাও কিন্তু পাচ্ছি। এবার আমার কি আছে, এটা সাপোর্ট আছে। সাপোর্টে আমি দেখুন, সাপোর্টে এখানে যদি বাই হয়, আপনার সাপোর্টে যদি এখানে আপনি বাই করছেন, তাহলে দেখুন মার্কেট কোথায় গেছে। তারপর আর কখনো ভেবে দেখেছে মার্কেট? ভাবুন তো একবার। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করে, আপনাকে স্ট্র্যাটেজিটার প্রতি না একনিষ্ঠভাবে কাজ করতে হবে। দেখুন তো কোথায় গেছে এখান থেকে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি। আগের ভিডিওতে স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, এবং আজকের ভিডিওতে ফাইনালি ট্রেন্ড লাইন অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন নিয়ে কাজ করেছি, এবং টাইম ফ্রেম কিভাবে সিলেকশন করবেন সেটা নিয়েও কিন্তু কাজ করলাম। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয়। ঠিক আছে, দেখুন আজকে সানডে, আমি এখন বাজে 10:50, আমি এখনো বসে আছি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। তো প্লিজ আপনারা এই পরিশ্রমটার দাম দিন, আপনারা ভিডিওগুলো দেখুন। শুধু আমার ভালো হবে না, তাতে আপনারও কিছু জ্ঞান অর্জন হবে, যেগুলো কিনা অনেক কস্টলি পয়সা দিয়ে কিনতে হয় কোনো কোর্স, সেগুলো আমি আপনাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করলাম। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।